الصلاة والسلام على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وكما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت بجميع خصاله صلوا عليه وآله. سبحان الله الحمد لله لا إله إلا الله. إذا বন্ধ কর না হলে উঠাই দিই।
Allah zikir korok. Subhanallah, alhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, ilaha illallah, subhanallah, alhamdulillah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. Muhtaram Janabe Sadr Ijlas, मोर सैयदाज दीन इस्लाम और मेरुदंड मुअज़्ज़ज़ उलमाए हज़रा বিশেষ কৰি মোৰ লগতেই বহি থকা মুহাক্কিকিন উলামায়ে হযরত সকলৰ অন্যতম বিশিষ্ট মুহাদ্দিস মোর অত্যন্ত প্রিয় বন্ধু হযরতুল আল্লাম জনাব মাওলানা মুহাদ্দিস মারতাজা আলী জামা বরকাতুহুল আলিয়া আর আজকের এই মাহফিলের বিশিষ্ট সম্মানিত মেহমান আমার দেহের ধ্রুবতারা হযরতুল আল্লাম জনাব মাওলানা ও মুহাদ্দিস আলহাজ শেখ আকিমুর রহমান শাহীন দামাত বরকাতুহুল আলিয়া হযরত হুফাজান কিরাম ওয়া মুবাল্লিগান ইজাম বয়োজ্যেষ্ঠ মহামান্য মুরব্বী সকল এতদ অঞ্চলৰ সুশিক্ষিত ভদ্ৰমণ্ডলী জাতিৰ মেৰুদণ্ড মোৰ প্ৰিয় যুৱক ভাইসকল তোলাবায়ে আজিজ ও আজিজা পর্দার অন্তরাল থকা মহামান্য আই বাই মৰমৰ ধনী সকল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দিনী মাহফিলত বহিছো বহিলে গুনাহ মাফ হয় কিন্তু শর্ত লগোৱা আছে শর্ত না মানিলে গুনাহ মাফ নহব পরিবর্তে গুনাহ হব নবুজিল্লাহ ইয়া রাজক এবার ইয়ার ফায়দা আমার বহাল রাখিব লাগিব নিয়ম মতে বহিব লাগিব নিয়ম মতে শুনিব লাগিব নিয়ম মতে উঠিব লাগিব নিয়ম মতে জলসা কৰিব লাগিব নহলে ইয়াৰ বেয়াদবি কৰিলে যত আল্লাহর মহাগ্রন্থ কুরআনে কারীম তিলাওয়াত হবে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার শান কোয়া হইছে এততেষাং ভবিষ্যন্তি মনাংসি বিস্তারি বই বাসুদেবঙ্গরাতি পুণ্যগন্ধাদের বিস্তৃষা তোমালোকৰ মাজত এনেকুৱা এজন মানুহ মহা মানৱ আহিব যিজনৰ দুটা প্ৰতীক থাকিব কেইটা প্ৰতীক
একটা হল তার চেহারার ফলে যেতিয়া সারা পূর্ণিমার জনক করে বেশি উজ্জ্বল হল তার চেহারা, সুবহানাল্লাহ। তার ওসরত যেতিয়া বহিবা পূর্ণগন্ধানিল স্পৃশান, তার গার সুগন্ধে তোমালোকৰ অন্তর গৌরব হয়ে যাব, সুবহানাল্লাহ। হ্যাঁ, তেওঁৰ যদি অনুসরণ করা, তেওঁৰ আখলাক, তেওঁৰ চরিত্র যেতিয়া বয়ান হব, সেই চরিত্র তোমালোকে গ্রহণ করিবা, সেই তেওঁৰ সুন্নত তোমালোকে পালন করিবা, তোর মতে কাম করিবা, আল্লাহর হুকুম নবীর তরিকা বজায় রাখি যেবিলাক কাম হব, নিশ্চয়ই তোমালোকৰ গুনাহ মাফৰ জৰিয়ে হব, সুবহানাল্লাহ। নহলে নহয়, আপুনি ইয়াত বহি বেয়াদবি কৰিব, গুস্তাখি কৰিব, যেনেকৈ আল্লাহ শাস্ত বান্ধি দিছে এইভাবে নহব, তেন্তে আপনার কাম নহব, পরিবর্তে গুনাহে হব। নজরুল্লাহ, আমি গুনাহ করি না গুনাহ মাফ করি, কথা হোক, আমি গুনাহ করি না গুনাহ মাফ করি। হ্যাঁ, তেন্তে চারিটা নিয়ত করি, প্রথম বহক কেইটা নিয়ত, কেইটা নিয়ত মনত থাকিব নিশ্চয়ই। আজিৰ মাহফিল নহয়, জীৱনৰ যিমানখিনি মাহফিলত বহিল এই কথাবিলাক আমাৰ স্মৰণ ৰাখিব লাগিব। এক নম্বৰ হ'ল যিখিনি শুনিম সেইখিনি মনোযোগ সহকাৰে শুনিম। এই নিয়ত আল্লাহৰ নবী কিয় কৰিব দিছে? আল্লাহর হুকুম মোতাবেক। ولقد كرمنا بني آدم وحملناهم في البر وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। আয়াত কি আমি উত্থাপন করিল, ইয়াহদি বিহিল্লাহ, এই কোরআনের পর তোমাদের হিদায়াত দিয়া হল, সুবহানাল্লাহ। তোমাদের সহি রাস্তা, তোমাদের জীবন অতিবাহিত করা উত্তম রাস্তা হল কোরআনে কারীম। ইয়াহদি বিহিল্লাহ মানে এই উক্ত গ্রন্থ, মহাগ্রন্থ কোরআনের পড়া তোমাদের হেদায়াত দিয়া হবে। কোনবিলাক যিবিলাকে আল্লাহর মহান প্রসন্নতার অনুসরণ করেছে, সুবহানাল্লাহ। তেন্তে পঢ়িছে কোরআন, বুঝিছে কোরআন, মানিছে কোরআন, আমল করেছে কোরআন, জীবন প্রতিষ্ঠিত করেছে কোরআন, ই হল অরিজিনাল মুসলমান, সুবহানাল্লাহ। বক্তায় করেছে কোরআন, শ্রোতায় শুনিছে কোরআন। ইয়াক আন্তাজি বকিলে নহব, ভগবান আন্তাজ আর অনুমানের ভিত্তিত ইয়াক কথা বলে সেইবিলাক তোমার হেদায়তৰ কারণ নহব। ইয়াক যদি তোমালোকে হেদায়ত কৰিব খোজা, হেদায়ত পাব খোজা, তেন্তে তুমি কৈ থাকিবা কোরআন, তোমালোকে শুনি থাকিবা কোরআন। আর কোরআন যেতিয়া কবা, কোরআন বুজিবলগীয়া হলে হাদিস শরীফৰ আশ্ৰয় ল'বই লাগিব। তেন্তে ইয়াৰ বয়ান হব হাদিস আৰু কোরআন, হাদিস আৰু কোরআন। আর ইয়াত আল্লাহ কৈছে ওয়াইদা কুরিআল কোরআন, যেতিয়া কোরআন শরীফ তিলাওয়াত করা হব, পড়া হব, তার ভাঙগুলি দিয়া হব, বুঝুলি দিয়া হব, তার ব্যাখ্যা করা হব, তার তাফসীর করা হব, তার তরজমা করা হব, তোমার তো দুটা কাম করিবা। সেইটা কথা হোক, সেইটা দুটা কাম করিবা। এক নম্বর হল ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এক নম্বর কান পাতি বহি থাকিবা। পৃথিবীর কোন শব্দ তোমার দিবা, একমাত্র আল্লাহর কালামের শব্দ তোমার কানে হই থাকিবা। এটা নির্দিষ্ট সময় ওয়ানসিতু নিশ্চুপ হয়ে বহি থাকিবা। আল্লাহ
হাল্লা গুল্লা কথা বথরা ইফালে ইফালে না খাওয়া চুপচাপ বহি থাকিবা ওলামা একরাম ইয়াত আছে ডাঙৰ আলিমা মোৰ লগত আছে ইয়াত খুদি চাওক আৰু আমাৰ ইমাম সাহেব বহুত ডাঙৰ ইমাম মই জনামতে আপোনালোকৰ ইমাম সাহেব মই চিনি পাওঁ বহুত ডাঙৰ ইমাম আনি মই সুধিলে আপুনি কেনেকুৱা আহি ইমান কৰে এইখিনি কৰে যিয়ে নহওক তেওঁ খুদি চাওক ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু দুইটা শব্দ হল আল্লাহর আদেশ সূচক বাক্য মানে বল আল্লাহর ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু আল্লাহর আদেশ সূচক বাক্য মানি লাগিব আদেশ আল্লাহর আদেশ মানে সুন্নত নেই কথা আল্লাহর আদেশ মানে কি ফরজ হুজুর কি ফরজ জি সকল আল্লাহর হুকুম মানিব ই ইমানদার ই মুসলমান ই মুত্তাকি ই পরহেজগার ই যাব জান্নাত সুবহানাল্লাহ আল্লাহর হুকুম জি সকলে নামানিব ই মুসলমান হব পারে ই ইমানদার হব পারে ই মুত্তাকি হব পাৰিব ই কালি কিয়ামতের দিন শাফাআত পাব ই কালি কিয়ামতের দিন বেহেশত পাব না পায় বন্ধু হাসন এক নম্বর কথা হল যিখিনি মই শুনিম মনোযোগ সহকারে শুনিম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরো আসছে তো মানুষে উঠলে বেয়া পাব না আরো আসছে মনোযোগ হয়েছে চিৎকার করিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মই দেখাই নাই মোৰ জুচি কেনেকুৱা উঠিব আপোনালোকৰ যি অৱস্থা দেখিছো অৱস্থা দেখিলে এক নম্বৰ মুৰ্দা আপোনালোকে দুই নম্বৰ মুৰ্দা হৈ মনে হৈ সেইকাৰণে তুমি যেতিয়া এই আল্লাহৰ দিন মাহফিলত যেতিয়া তুমি বহিবা এক নম্বৰ তুমি নিয়ত কৰিবা আল্লাহর কালাম নবীর হবি যেতিয়া লৈকে বয়ান হৈ থাকিব মই মনোযোগ সহকাৰে শুনিম ইনশাআল্লাহ দুই নম্বৰ হল যিখিনি মই শুনিম সেইখিনি মই শিকিম ইনশাআল্লাহ ইমান কথা কব ইমান কথা আমি কেনেকুৱা মনত ৰাখিম কেনেকুৱা শিকিম আৰু ভাই নিয়ত কৰক আপুনি শিকাই দিব কোনে শিকাই দিব কোনে যেহেন খুলিব কোনে অন্তৰ খুলিব কোনে কলম খুলিব কোনে আপুনি হেদায়েত কোনে দিব আপুনি নিয়তটো কৰক না সাহাবা একদম বুঢ়া বয়সত মুছলমান হৈ মুহাদ্দিছ হৈ হেদা হাদিছ মুখস্থ কৰি কবৰত গৈছে আমার সামান্য বয়স হয়ে গেলে হুশ গুস না থাকে প্রথমে দেখা ধরে হুজুর বড় হয়ে গেছে তাহলে একটু মনত না করে কেন থাকবে এই কারণে মোর বন্ধু হাকান এক নম্বর আমি নিয়ত করি যিখিনি শুনিম মনোযোগ সহকারে শুনিম দুই নম্বর নিয়ত করি যিখিনি মই শুনিম সেইখিনি মই শিকিম অকল শুনি থাকিলে অকল শিকি থাকিলে তাৰ নাজাতৰ কোনো কাৰণ নহব নাজাতৰ কাৰণ হব তিন নম্বৰ নিয়ত কৰিব লাগিব মই যিখিনি শিকি সেইখিনি মই আমল কৰিম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তিন নম্বর নিয়ত চারি নম্বর নিয়ত হল শুনিম শিকিম পঢ়িম বুজিম আমল কৰিম এইখিনিত সীমাবদ্ধ থাকিলেই কাম নহব যিখিনি মই শিকিম আৰু আমল কৰিম সেইখিনি মই তবলিগ কৰিম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই চাৰিটা নিয়ত কৰি তুমি যদি বহা আৰু কিছুমান নিয়ম আছে তেন্তে তোমাৰ গোটেই জীৱনৰ গুণা কাটা মাফ হৈ যাব
আর চারিটা কাম করিবা কেইটা জোরে কও যেতিয়া তুমি মনোযোগ সহকারে ইমানৰ সহিত আল্লাহর জ্ঞান আৰু খেয়াল আল্লাহর নবীর মহব্বত অন্তৰত রাখি যেতিয়া তুমি শুনি থাকিবা তেতিয়া তোমাৰ জীৱনৰ বহুত ভুল ধৰা পৰি যাবনে নাই জোৰে কওক কারণ এইখন ধান্দাবাদী দুনিয়া তুমি আছা আল্লাহর কালাম যেতিয়া বয়ান হব অবশ্যই তোমার জীবনত বহুত ভুল ধরা পড়িব হতাশ হই না যাবা সুবহানাল্লাহ আল্লাহ কি হতাশ হই না যাবা চারিটা কাম করিবা কেইটা কেইটা চারিটা কাম করিবা إلا من تاب وآمن وعمل عملا صالحا الله أكبر الله أكبر التي أحاهم صوص বাক্য ব্যবহার করেছে এই মুরবান্দা আল্লাহর কালাম যেতিয়া তুমি শুনিবা হাদিস যেতিয়া তুমি শুনিবা জীবনের বহু ভুল তোমার ধরা পড়িব পারে হঠাৎ নয় ইল্লা মান তাবা কিন্তু যদি তওবা করা সুবহানাল্লাহ আল্লাহ যে ভুল ধরা পড়ি গেল আল্লাহ শুদ্ধ জীবন নই পুনরুজ্জান এই নিয়ত করি এই বৈঠকত তুমি তওবা করিবা কি করিবা এক নম্বর ভুল লই কবরত না যাবা গুনাহ লই কবরত না যাবা আল্লাহর হুকুম অমান্য করি নবীর তরিকা এড়ি তুমি কবরত না যাবা তোমার কপাল পুরিব মানব জন্ম বিফল হয়ে যাব জয় আলহামদুলিল্লাহ মানব জন্ম তো তোমার বিফল হবে লাভ নাই তোমার মানুষ আল্লাহর সাথে মান হই না তো না থাকিবা আল্লাহর হুকুম না মানিলে নবীর তরিকা না মানিলে আল্লাহর সব ধরা করিবা একটা জাহান্নামের কীট হই আল্লাহর বান্দা হই ধরা হবে নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহ কইছে ও বান্দা সকল গুনাহ করিছা মূল কোরআন বয়ান করা হাদিস বয়ান করা যেতিয়া তোমার ভুল ধরা পড়ি গল তুমি বহি না থাকিবা এইটো বৈঠকত তুমি তওবা করিবা সুবহানাল্লাহ দুই নম্বর হল আমানা দুই নম্বর ইমান আনি তওবা করিব লাগে কিন্তু ইয়াত কইছে তওবা করি ইমান আনিব লাগে তার তাৎপর্য কি আছে না হয় আগতে তওবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমান আনি গোটেই জীবনের তওবা করিব লাগে কিন্তু ইয়াত আল্লাহ কইছে মুমিন সকলৰ কাৰণে গুনাহ কৰে মুমিন সকলে হ্যাঁ মুসলমানদের আর গুনাহ শোনা একটু নাই যত একটাই ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদ সেই কারণে আল্লাহ হেতু বয়ান করেন ইয়াত কোয়া হইছে ইমানদার সকল তোমাদেরকে যেতিয়া তওবা করিবা লগতে ইমান মজবুত করিবা কারণ ইমান তোমার যিমান মজবুত হব তোমার তওবা ইমান লাস্টিং করিব সুবহানাল্লাহ ইমান নেকবে হয়ে যাব নরবরে হয়ে যাব তোমার তওবা ক্ষতি করিব কোনেও না জানে কোনে জানে কথা কও কোনেও না জানে যেটু এইটু কোনে জানে কোনেও যেটু করিব নোৱাৰে সেইটো কোনে পাৰে কোনেও মোক ভাল কৰিব নোৱাৰে কোনে পাৰে কোনেও মোক জীয়াই ৰাখিব নোৱাৰে সেইজন কোন যিজনে পাৰে মৃত্যু দেনেৱালা কোন
তুমি অন্ধকার রাতি এন্ধার রাতি গুনাহ করিছা, এই পৃথিবী কোনো মানুষ দেখা নাই, কিন্তু আল্লাহর কুদরতি চকুর তুমি কেতিয়াও সাক্ষী দিব নোৱাৰিবা। এই ইমান যদি তোমার মজবুত থাকে তওবা ঠিক থাকিব, নহলে এন্ধাৰ ৰাতি হলে তোমাৰ মনটো আকৌ গুনাহ কৰো, আকৌ সেইটো কৰো সেইটো কৰো সেইটো কৰো। বহুত মানুহ আছে নহয় খাপ পিটি বহি আছে, খাপ পিটি নিয়ত কৰি বহি আছে, কয় যুৱক বয়সটো শয়তানক দি দিও, বুঢ়া বয়সটো আল্লাহ দিম। আছে না নাই? কি কয় আপোনালোকে? আছে না নাই? যুৱক বয়সটোক শয়তানক দি দিও, আকাম কুকাম যিখিনি কৰিব লাগে কৰিব, বিচাৰতা যিখিনি কৰিব লাগে কৰিব, ধান্দাবাজি ধোকাবাজি বদমাছি জিনা বেবিচাৰ সুদ ঘুষ যিখিনি কৰিব লাগে, এতিয়া যুৱক বয়সত যিখিনি কৰিব পাৰো হ্যাঁ করেंगे ত্যাগ করেंगे, লাঠি के अंदर मुकुर भरेंगे, कुछ को नहीं मारेंगे, कोई পেলাই বই আছে যি ইচ্ছা তাকেই কৰি আছে। তাক সুধিলে কয় এতিয়া যুৱক হৈ আছো, গোটেই বছৰ বয়স মোটে 18 বছর হল, 30 বছর হল, এটাই হল নাকি সময়? বুড়া বয়স একাল দাড়ি রাখি সিধা একটা দৌড় মারি দিয়ে বিমানত উঠি মক্কাত ধরি পাক্কা মুসলিম হয়ে অসমত আহি হিমালয় করে থাকি। সঁচানে মিছা করে কওকচোন? বহুত মানুষের রক্ত আছে। অর্থাৎ যুবক বয়সটো শয়তানক দিব, যুবক বয়সটো শয়তানক দিব, বুড়া বয়সটো আল্লাহ দিব। আল্লাহ ইমান ব্যাপক নাপাবিব, আল্লাহ ইমান বুজি যাব নোপোৱা এনেকৈ নাপাবিব, আল্লাহ সব বুজি পায়। মুছলমানসকল, মই অনুৰোধ কৰিছো, হাতত ধৰিছো, ভৰিত ধৰিছো, এই চাৰিটা বস্তুৰ ওপৰত আপোনাৰ জীৱন এতিয়াই প্ৰতিষ্ঠিত কৰক, নহলে কেতিয়াবা মৃত্যু আহিব আমাৰ অজ্ঞাত। সঁচানে মিছা? এই বৈঠকত তওবা কৰক, ইমান মজবুত কৰক। তওবা কৰি ইমান আনি বহি থাকিলেই নহব। وعمل عملا صالحا, জোরে জোরে কথা আল্লাহু আকবার। وعمل عملا صالحا, 3 নম্বর হল আমল করা। আল্লাহর হুকুম নবীর তরিকা যিখিনি তোমাৰ আগত আল্লাহ কৈ থৈছে এইখিনি তুমি নিশ্চয় আমল কৰিবা। আমল কৰিলেই নহব, নামাজ পঢ়িলেই নহব, দান খয়রাত কৰিলেই নহব, অকল মসজিদত অহা যোৱা কৰিলেই নহব। আমালান সালিহা, আমল শুদ্ধ হ'ব লাগে। জাহিরি শুদ্ধ, বাতিনি শুদ্ধ, দুটা শুদ্ধ, এই দুটা শুদ্ধ হ'ব লাগিব। জাহিরি শুদ্ধ তোমার নামাজের তরিকা, নামাজত থিয় হওয়ার নিয়ম কানুন, রুকু সিজদা আত্তাহিয়াতু দোয়া কুনুত তাসবিহ তাহলিল সূরা আর যিখিনি কোরআন গোটেইখিনি তোমাৰ শুদ্ধ হ'ব লাগিব। আৰু বাতিল শুদ্ধ হল একমাত্র মোৰ আল্লাহ হুকুম আদায় করার কারণে নামাজ পড়ি আছো, সুবহানাল্লাহ। আল্লাহ খুশি করার কারণে নামাজ পড়ি আছো, আমল করি আছো, এইখিনি শুদ্ধ হব লাগিব। তাহলে এইটা হল চারিটা। 1 নম্বর তওবা, 2 নম্বর ঈমান, 3 নম্বর হল আমল, 4 নম্বর হল আমল সালেহ। এই চারিটা বস্তু যদি এই জীৱনত তুমি প্ৰতিষ্ঠিত কৰিব পাৰা, এই বৈঠকত তুমি যদি প্ৰতিষ্ঠিত কৰি যাব পাৰা, ইয়াৰ পৰা যেতিয়া উঠি যাবা, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই বৈঠকত গোটেই জীৱনৰ গুণাখিনি তোমাৰ মই মাফ কৰিম, আৰু যিমানখিনি গুণা তুমি কৰিছা গোটেই গুণাখিনি মই নেকিৰ দ্বাৰাই পৰিৱৰ্তন কৰি ঘৰত পঠিয়াই দিম। সুবহানাল্লাহ।
আপোনালোকক সুবহানাল্লাহ আল্লাহৰ লগত কিবা ভেজাল আছে নেকি? কিন্তু সুবহানাল্লাহ কওঁতে ইমান দেৰি কৰে কিয়? মই তাকাজা কৰিলে আপোনালোকক সুবহানাল্লাহ কয়, নহ'লে সুবহানাল্লাহ মুখে নাহেই। আপুনি জানে একবাৰ সুবহানাল্লাহ ক'লে আল্লাহৰ আকাশ আৰু জমিনৰ মধ্য যিখিনি ঠাই আছে গোটেইখিনি নেকিৰ দ্বাৰাই পৰিপূৰ্ণ হৈ যায়। সুবহানাল্লাহ। এতিয়া তেন্তে মই কৈছো এই লক্ষ্যকৰ কথা, নিয়ম কেইটা কৈছো, এতিয়া কাম কেইটা হ'ল? 8টা হৈছে। অংকত কিয় ভুল কৰে? নিয়ম কেইটা? আৰু মই এতিয়া আল্লাহ কৈছে কেইটা কাম কৰিম, মুঠ কেইটা হ'ল? 72 দরজা কেইটা? সুবহানাল্লাহ। 72 দরজা খোলা হয়ে যাব। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। মোৰ বন্দা হৈ যোৱা, মোৰ বন্দাসকলৰ অন্তৰ্ভুক্ত হৈ যোৱা, মোৰ হুকুম মান্যৱালাৰ অন্তৰ্ভুক্ত হৈ যোৱা, মোৰ হুকুম মান্যৱালাৰ লগৰীয়া হৈ যোৱা, মোৰ হুকুম মান্যৱালা হৈ যোৱা, চিধা চিধি মোৰ জান্নাতত আহি যোৱা। মই নিজে আল্লাহ মেজবান, তুমি থাকিবা মেহমান। সুবহানাল্লাহ। আহক এতিয়া আলোচনা কৰোঁ। মোৰ এটা মৌজু আছে, সেই মৌজুৰ ভিতৰত মই কথা কম। আমি এতিয়া কি কৰি আছো, কি কৰিব লাগিব, নিশ্চয় কিবা এটা বস্তু আমি ইয়াত পাব লাগিব। সঁচানে বাৰু? মই ক'ৰ পৰা আৰম্ভ কৰিম, ক'ত গৈ খতম কৰিম, মোৰ মৌজুৰ পিছত আপোনালোকে অৱশ্যই চকু ৰাখিব, কাণ খুলি ৰাখিব, চকু ৰাখিব, ধ্যান খুলি ৰাখিব, ব্ৰেইনৰ কোষত এই কথাবিলাক ভৰাই ৰাখিব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখাই দিও। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমল করার কারণে তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সব মই কোর করা আরম্ভ করেছি। নাম্বার 1, নাম্বার 1 মোর বন্ধুগণ, আল্লাহ কইছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات। জোরে জোরে আল্লাহু আকবার। এই আয়াতের মূল বস্তু হল 1 নম্বর, আমি সৃষ্টির ফলে হই গৈছো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সৃষ্টির ফলে যিমানখিনি সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ করেছে, আল্লাহ আকাশ সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে। এই জমিন কিমান প্রাণী উড়ন গজন ভ্রমণ অদৃষ্টম, যিবিলাক বস্তু আমার চকুর অবসরত আছে আমি দেখিবলৈ পাও। আল্লাহ কইছে নহয় নহয়, গোটেইখিনি তোমাৰ গোলাম বনাই তোমাক মই শ্ৰেষ্ঠত্ব দান কৰিছো। সুবহানাল্লাহ। আকাশৰ তলত জমিনৰ ওপৰত যিমানখিনি খোলা ময়দান আছে, যিমান ঠাই আছে, এই গোটেই পৃথিৱীত তোমালোকক মই শ্ৰেষ্ঠত্ব দান কৰি প্রত্যেক বস্তুর উপর তোমালোকক প্রাধান্য দি মই সৃষ্টি করেছো। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিব, সময়টা খুব কম আর বহুত কথা আগত আছে। একটা উদাহরণ দিলেই বুঝিব বতাহ আমি কিমান প্রয়োজনীয় বস্তু, কিমান শক্তিশালী। ঘূর্ণিঝড় বায়ু যদি আরম্ভ হয়ে যায়, ইয়াত বহি থাকিব পাৰিব? কষ্ট বহি থাকিব পাৰিব? সাগৰৰ ইমান পানী যেতিয়া ঘূৰ্ণিঝড় উঠি যায়, সাগৰৰ পানী টিলা উঠাই দিব। সঁচানে সঁচা? এইবিলাক অট্টালিকা বিল্ডিং বালাখানা উৰুৱাই লৈ যায়। সঁচানে? কিমান শক্তিশালী, কিমান শক্তিশালী, কিমান শক্তিশালী বতাহ। সেই বতাহৰ কাণত দৰি ভৰাই তাৰ ডিঙিত উঠি আমি ঘূৰি আছো। সঁচানে মিছা? জোৰে কওকচোন। সঁচানে মিছা? জোৰে কওকচোন। চাইকেলৰ পৰা যেতিয়া পাম গুচি যায়, যেতিয়া বতাহ গুচি যায়,
তেতিয়া আপোনাৰ খং উঠি গ'ল, পাম্পিছ হাতত লৈছে, কুচকুচকে ভৰাইছে, বতাহে কয় মই নাযাওঁ, আপুনি কৈছে যাবই লাগিব, কাণত ধৰি ভৰাই আছে আৰু বৰটিপটো ভালদৰে টাইট কৰি যেতিয়া আপুনি যায় তেতিয়া বতাহে কয় বান্দা তই চকুত নেদেখ, দেখিবও নোৱাৰ, ধৰিবও নোৱাৰ, কিন্তু তোৰ বুদ্ধি আল্লাহ ইমান শ্ৰেষ্ঠত্ব দান কৰিছে, কাণত ধৰি ভৰাই ডিঙ্গিত উঠি ঘূৰি আছা, তোক আল্লাহ শ্ৰেষ্ঠত্ব দিছে। এই বান্দা মনত ৰাখিবি, মই যেনেকুৱা তোৰ গোলামী কৰি আছো, তই আল্লাহৰ গোলামী স্বীকাৰ কৰিবই লাগিব, নহলে কালি কিয়ামতৰ দিনাখন তই জাহান্নামত যাবি। নাউজুবিল্লাহ। হাতী ইমান ডাঙৰ প্ৰাণী, হাতীৰ ওপৰত উঠিছে পইতাচোৰাৰ নিচিনা এজন মানুহ। সঁচানে বাৰু? পইতাচোৰা এটা যদি আপোনাৰ হাতত উঠে আপুনি কিমান ওজন অনুমান কৰিব পাৰিব? কওকচোন, কথা কওকচোন, অনুমান হব? অনুমান নহয়। ঠিক এজন মানুহ হাতের উপর উঠিলে অনুমান নহয় তার কিমান ওজন, কিন্তু সেই হাতি কাণত ধরি ঘোরায় আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন এই বান্দা আল্লাহ তোমার শ্রেষ্ঠত্ব দিছে, শক্তির ফলে যদি শ্রেষ্ঠত্ব দিলে হেঁটেন তোমার নিচিনা 20টা মানুষ মাটির পেলাই ভরি উপৰত যদি মই এৰি দিলোহেঁতেন বেলৰ নিচিনা ঠাচ কৰি ফুটি গলাহেঁতেন, কিন্তু আল্লাহ ৰাব্বুল আলামিন তোমাক ইমান শক্তি দিছে, কাণত ধৰি ঘূৰাইছা, ইফালে ঘূৰাইছা, ইফালে ঘূৰিব লাগে। ঠিক তেনেধৰণে আল্লাহ ৰাব্বুল আলামিন যিমানখিনি সৃষ্টি কৰিছে গোটেই সৃষ্টিৰ ওপৰত আমাক প্ৰাধান্য দি সৃষ্টি কৰিছে। সুবহানাল্লাহ। নাম্বার 1 সুরতর ফলে সুন্দরের ফলে সুন্দর, আমি সূর্য সুন্দর বলি কম, জুন সুন্দর বলি কম, প্রজাপতি আমি সুন্দর বলি কম, গোলাপ ফুলক আমি সুন্দর বলি কম। কমে বহুত বস্তু আমার মাজত চকুর আগত সুন্দর দেখুৱায়, কিন্তু আল্লাহ কৈছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তুমি ভুল দেখিছা, মই আল্লাহ সর্বোৎকৃষ্ট সুন্দর করে তোমাকে বনাইছো। সুবহানাল্লাহ। কথাটা কোনে কৈছে? যিজনে বনাইছে সিজনে কৈছে সর্বোৎকৃষ্ট সুন্দর তোমাকে বনাইছে। তুমি যিমানে সুন্দর বস্তু দেখা, তুমি যেতিয়া মোৰ কাম কৰিবা তোমাৰ নিচিনা সুন্দৰ পৃথিৱীৰ বুকু মোৰ চকুৰ আগত আৰু নাই। এতিয়া আকৃতি, এক নম্বর সৃষ্টি, 2 নম্বর সুন্দর। আকৃতি আল্লাহ নিজেই কৈছে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশাউ। জোরে জোরে বল আল্লাহু আকবার। তেওঁ আল্লাহ নিজে কৈছে মই তোমার মাতৃৰ গৰ্ভত সুন্দৰ আকৃতি দি, যিটো আকৃতি মই আল্লাহ পছন্দ কৰিছো সেই আকৃতি দি তোমাকে বনাইছো। সুবহানাল্লাহ। তোমার নজর দেখা বান্দর যিমানে সুন্দর হোক তার মুখৰ ফালে চালেই চেহারাটো কেনেকুৱা লাগে, কুকুর তোমার আগত চকুর আগত যিমানে সুন্দর হোক তার মুখখন মই দীঘলীয়া কৰি দিছো, হাতীৰ নিচিনা ফুট দিয়া নাই, মহৰ নিচিনা হিং দিয়া নাই, অসুন্দৰ কৰা নাই। মই নিজে আল্লাহ যেনেকুৱা ভাল পাওঁ
ঠিক সেই ভাল পোৱা মতে সুন্দৰ আকৃতি দি তোমাক সৃষ্টি কৰিছো। জয় কওক সুবহানাল্লাহ। সৃষ্টি হলে শ্রেষ্ঠ, আকৃতি হলে শ্রেষ্ঠ, সুন্দর হলে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এতিয়া আহা তোমাক যিটো ধৰ্ম মই দিছো, দিনে ইছলাম, তোমাক যিটো দিয়া হৈছে সেই দিন কেনেকুৱা না শ্রেষ্ঠ কৰি বনাই সুন্দৰ কৰি সৃষ্টি কৰি ভাল আকৃতি দিছো। যিটো ধৰ্ম তোমাৰ বুকে থাকিবা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার। মই মনোনীত করা পছন্দনীয় ধর্ম তোমার। সুবহানাল্লাহ। কিন্তু ধর্মের ফলেও আমি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সৃষ্টির ফলে আমি শ্রেষ্ঠ, সুন্দরের ফলে আমি শ্রেষ্ঠ, আকৃতির ফলে আমি শ্রেষ্ঠ, ধর্মের ফলে আমি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এতিয়া তুমি জিন্দগি প্রতিষ্ঠিত করিবা, তুমি যেন জিন্দগি কেনেকুৱা চলিবা, কেনেকুৱা থাকিবা, কেনেকুৱা হবা, কেনেকুৱা উঠিবা, কেনেকুৱা বহিবা, কেনেকুৱা খাবা, কি খাবা, গোটেইখিনি মই নিৰ্দিষ্ট কৰি দি তোমাৰ ওপৰত শ্ৰেষ্ঠ কোৰআন মই অৱতীৰ্ণ কৰিছো। সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহু আকবার। কিতাবুন আনজালনা, এই কিতাব, এই যে আমি অবতীর্ণ করেছি তোমার উপর, ইমান শ্রেষ্ঠ কিতাব। তাওরাত, জবুর, ইনজিল, ফুরকান, চাৰিটা কিতাবৰ মাজত তাওরাত হল কিতাবুল্লাহ, ইনজিল হল কিতাবুল্লাহ আৰু জবুৰ হল কিতাবুল্লাহ। কুরআন অকল কিতাবুল্লাহ নহয়, কুরআন হৈছে আল্লাহৰ কালামুল্লাহ। সুবহানাল্লাহ। কুরআন হল কালামুল্লাহ, আল্লাহর কালাম। তাওরাত, জবুর, ইনজিল আল্লাহ তিলাওয়াত করে নাই। আল্লাহু আকবার। তাওরাত, জবুর, ইনজিল আল্লাহ নিজে তিলাওয়াত করে নাই। কুরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন 23 বছর তিলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। 23 বছর, 23 বছর আল্লাহ নিজে তিলাওয়াত করেছে। সুবহানাল্লাহ। কিন্তু তাওরাত, জবুর, ইনজিল আল্লাহ তিলাওয়াত করে নাই। প্রয়োজন হয়েছে একদম উপর দিছে, এই ওই দোয়া থেকে যা। মুসা হয়েছে তাওরাত দিয়ে দিছে, লই দিছি। এমন তো অবতীর্ণ হওয়া হয়েছে, কিন্তু কোরআন তো হওয়া নাই। 23 বছর আল্লাহ নিজের কুদরতে কামালের ভিতরের পৰা উদ্ধৃত করি নিজে 23 বছর তিলাওয়াত করি যি কালাম আল্লাহ আমার উপর অবতীর্ণ করেছে সেই হল মহান গ্রন্থ কোরআন। এই কোরআনে তোমার কি করিব জানা? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান-নূর। তোমার বুটুরি অন্ধকারের পৰা পোহৰত লৈ আহিব। সুবহানাল্লাহ। তোমালোকৰ পৰা জুলুম দূর করা হব, অত্যাচার দূর করা হব, খুদ তোমালোকৰ পৰা দূর করা হব, ঘুষ তোমালোকৰ পৰা দূর করা হব, আৰু চোৰৰ হাত জীৱনৰ কাৰণে স্তব্ধ কৰি দিয়া হব, ডকাইত কৰা হাত স্তব্ধ কৰি দিয়া হব। এই কাৰণে কোরআন মই অবতীর্ণ কৰিছো। কিন্তু আচলতে আমি কোরআন মানিছো নেকি? আসলে মানিছো? কি মানার ক্ষেত্র আছে না? পড়িবই না জানে, কোরআন শুধু পড়িবই না জানে, আল্লাহ শ্রেষ্ঠ কিতাব পড়িবই না জানে। যদি পড়ে বুঝে, যদি বুঝে আমল করে, যদি আমল করে এই আমলের ভিতরে ইসলাম
সেইটা অবতীর্ণ কৰিছো তোমালোকক অন্ধকাৰৰ পৰা আলোক লৈ আহিব তোমালোকৰ মাজত মিথ্যা অন্ধকাৰ সুদ অন্ধকাৰ ঘুষ অন্ধকাৰ চুৰি অন্ধকাৰ ডকাইতি অন্ধকাৰ ডাকাতি অন্ধকাৰ ধোকাবাজি অন্ধকাৰ যিবিলাক বেয়া চুকলি অন্ধকাৰ গিবত অন্ধকাৰ অন্য খুন কৰা অন্ধকাৰ হিংসা অন্ধকার বিদ্বেষ অন্ধকার বদ্ধ অন্ধকার আদালত অন্ধকার এই যুগের অন্ধকার আছে না আছে না সেটা আমি প্রকৃত মুসলমান নয় দাগাবাজি আমার মদত আছে ঘুষ আমার মদত আছে ধোঁকাবাজি আমার মদত আছে মিছা কথা আমার মদত আছে চুগলি আমার মদত আছে সুদ আমার মদত আছে হ্যাঁ আছে না নাই যেটা কখন জিনা আমার মদত আছে আছে না নাই ব্যাপক দিকে আমার মদত আছে না নাই হ্যাঁ গোটেই জাতৰ মানে আমার মদত আছে তেন্তে বুজা গ'ল তোমালোকে পূর্ণ মুসলমানের ভিতৰত একেবাৰে কেউ সোমোৱা নাই যেহেতু কোরআন শরীফের যে উদ্দেশ্য আছে এটি তোমাকে বিফল করে দিছা তোমার মানব জীবন বিফল হয়ে যাও যুদ্ধের নাউযুবিল্লাহ এই বন্দা এই সুবন্দা কোরআন পড়ে নপড়ে যদি পড়েন বুঝে যদি বুঝে আমল না করে যদি আমল করে তার ইসলাম নাই শুদ্ধ আমল নাই কি যেতিয়া মরি মরার সময় হব যেতিয়া তার মৃত্যু ঘনাই আসিব মৃত্যুর ওচৰত যেতিয়া সি পৰিব মৃত্যু শয্যাগত যেতিয়া হৈ যাব মোৰ সময় যেতিয়া তাৰ আহি যাব আল্লাহ আজৰাইল তাৰ ওচৰত যেতিয়া আহিব মনত ৰাখিব মোৰ কথাবিলাক ওই আল্লাহর কোরআনের পড়া কইছো যেতিয়া তার মৃত্যু ঘনাই আহিব মৃত্যু উপনীত হব আজরাইল যেতিয়া তার চকুর আগত আহিব আল্লাহ কইছে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বির জিউন এই পাপিষ্ঠ সকলের মৃত্যু যেতিয়া হব কুরআন না মানে সুন্নতের ধান না ধারে নামাজ না পড়ে যাকাত দিয়ে হজ না করে মিথ্যা কথা কয় দাগাবাজি করে ধোঁকাবাজি করে আল্লাহর কোরআন মতে তার জীবন পরিচালনা না করে রসুলের চরিতার জীবন পরিচালিত করে ই যেতিয়া আমি সময়ে হব কোরআন নপড়ে বুঝার কারণে চেষ্টাও নকরে অকল দুনিয়া দুনিয়া ABCD করে ব্যস্ত হ্যাঁ আসামি বাঙালি ইংরেজি হিন্দি গোটেই লৈ ব্যস্ত কিন্তু কোরআন শরীফৰ ফালে কোনো ঘূৰাই ই যেতিয়া মৰিব মৰাৰ সময় যেতিয়া তাৰ আহি যাব আজৰাইল যেতিয়া তাৰ ওচৰ চাপিব আল্লাহ কৈছে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত এই সকলৰ মৃত্যু যেতিয়া উপনীত হ'ব আজরাইল যেতিয়া আহিব আখিরাতের পরিদৃশ্য যেতিয়া তার চকুর আগত উঠি যাব আল্লাহ জাহান্নাম তার চকুর আগত যেতিয়া দেখব আজরাইল যেতিয়া আঘাত দিয়া আরম্ভ করিব যেতিয়া তার আখিরাতের গোটেইখিনি দৃশ্য পরিদৃশ্য তার চকুর আগত উঠি যাব আল্লাহ জাহান্নামের আগুন যেতিয়া ধাও ধাও করি তার চকুর আগত উঠি যাব কোনেও নাজানে কি কেতিয়া কব কালা রাব্বির জিউন কালা রাব্বির জিউন কালা রাব্বির জিউন আয় আল্লাহ ভুল করেছি আকৌ তুমি ঘুরাই দিয়া এই 70 বছর জিন্দগি আকৌ এবার দিয়া এই 80 বছরের জিন্দগি আকৌ এবার দিয়া 60 বছরের জিন্দগি আকৌ এবার দিয়া আল্লাহ জীবন সময় মই বাঁচিছিল লাগে তার তো অর্ধেক সময় মুখ দিয়া অল্প সময় দিয়া কালা রাব্বির জিউন আকৌ ঘুরাই দিয়া মুখ দুনিয়ার বুকু কিয় لعلي أعمل صالحا فيما
তারাকতু আল্লাহ লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু আল্লাহ জীবনের গোটেই জীবনের যিমানখিনি ভাল আমল মই নষ্ট কৰি দিছো এই আমলখিনি আকৌ কৰি আহো আল্লাহ নামাজ পঢ়া নাই পঢ়ি আহো কোরআন পঢ়া নাই পঢ়ি আহো সুন্নতবোৰ মূৰৰ পৰা ভৰিলৈকে সুন্নতৰ কোনো প্ৰতীক নাছিল আল্লাহ আকৌ সুন্নতৰ ওপৰত মোৰ জীৱনটো কোৰবান কৰি আহো হজ বানাই কৰি আহো যাকাত দিয়া নাই দি আহো সঁচা কথা কোৱা নাই আল্লাহ আজিৰ পৰা সঁচা কথা অলপ কৈ আহো সুদ খাইছিলো সেইখিনি মই পৰিশোধ কৰি আহো ঘুষ খাইছিলো পৰিশোধ কৰি আহো যিমানখিনি ভাল আমল আল্লাহ আমি তৰক কৰিছো ফেল কৰি দিছো নষ্ট কৰি দিছো সেই ভাল আমলখিনি আকৌ কৰি আহো এইখিনি সময়ৰ কাৰণে আমলৰ কাৰণে আকৌ এবাৰ পৃথিৱীৰ বুকুত মুখ ঘূৰাই দিয়ক আল্লাহ যিটো পৰিদৃশ্য মই দেখিছো আখিৰাতৰ যিটো পৰিদৃশ্য মই দেখিছো আল্লাহ মোৰ জীৱনটো বেকাৰ হৈ গ'ল মানৱ জীবন মোৰ বেকাৰ হৈ গ'ল হে আল্লাহ ভুল কৰিলো হে আল্লাহ মই ভুল কৰিলো হে আল্লাহ মই ভুল কৰিলো আকৌ ঘূৰাই দিয়া লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু আল্লাহ যিমানখিনি ভাল আমল তুমি কৰি দিছিলা সেইখিনি মই কৰা নাই কৰি আহো নামাজ পঢ়িবলৈ কৈছিলা পঢ়া নাই আল্লাহ জীৱনত নামাজখিনি প্ৰতিষ্ঠিত কৰি আহো হে আল্লাহ তুমি সুদ খোৱাৰ কাৰণে মানা কৰিছিলা সুদ খাইছো আল্লাহ এইখিনি যাৰ পৰা সুদ লৈছিলো ঘূৰাই দি আহো ধার লৈছিলো দিয়া নাই ঠকবাজি কৰিছিলো এইখিনি ঘূৰাই দি আহো ৰোজা ৰখা নাই ৰাখি আহো সঁচা কথা কোৱা নাই মই সঁচা কথা কৈ আহো আল্লাহ যিমানখিনি ভাল আমল পৃথিৱীৰ বুকুত তুলি দিছিলে সেইখিনি তৰক কৰিছো এইখিনি কৰাৰ কাৰণে আৰু এবাৰ সুযোগ দিয়ক সম্ভৱ কথা কওকচোন সম্ভৱ সম্ভৱ আল্লাহ কইছে অসম্ভব কাল্লা একেবারে অসম্ভব কাল্লা একেবারে অসম্ভব তোমার হায়াতে জীবন এবার হইছে ঘুরাই না বাবা গো ইয়াউমুত তাগাবুন ফাইনাল ডিসিশন ইয়াউমুত তাগাবুন অর্থাৎ পৃথিবীর বুকুত যদি আবার মেট্রিক ফেল করে আপু পাস করার হুজুর আছে না নাই ধরে বলছেন আপনি ডিগ্রি লইতে চাকরি হওয়া নাই হওয়ার হুজুর আছে না নাই গরিব হয়ে গেল দুঃখিয়া হয়ে গেল আপু ধনী হওয়ার হুজুর আছে না নাই কথা বলছেন 20 বছর জেল হয়ে গেল আপু খালাস হওয়ার হুজুর আছে না নাই আছে না আপনি সুস্থ বেমারত পড়িব আকৌ বেমাৰৰ পৰা ভাল হোৱাৰ কাৰণে হুজুৰ আছে না নাই জোৰে কথা কিন্তু আল্লাহ কৈছে আখিরাতৰ যেখন ইয়াউমুত তাগাবুন হুজুর নাই হুজুর দিয়া নহব জীবন কেইবার জীবন জীবন ঘুষি করে মহাপ্রস্থানা হবে কি মানব জীবন বিফল হয়ে যাব মানব জীবনের উপর দীক্ষা রাখিব মরিব লাগিব সঁচা মিছা স্বীকার করিলেও অস্বীকার করিলেও আপনার নিচিনা মোৰ নিচিনা চলিবদ্দি কচিবদ্দি স্বীকার করিলে নকরিলে কি হব মরিব আছে না
তেন্তে জীবন এলা একবার জীবন লই সিলিমিনি নকরিব একবার জীবন তো আল্লাহর ইচ্ছা মতো গড়ি তোলা একবার জীবন তো নবীর সুন্নাত অনুযায়ী জীবন তো গড়ি তোলা নহলে কবর গলে মরিলে নুকসান হব নুকসান যেটু হব এইটু তারা ইয়ার আর বাঁচিবার কোন উপায় না থাকিব ফাইনাল ডিসিশন হয়ে যাব আখিরাতের পরীক্ষা একবার ফেল হইলে পাস করার কোন সুযোগ নাই আল্লাহ দিতে কামনা কখনো কেতিয়াও নয় ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন আল্লাহু আকবার এটা তোমার একটা কথা মাত্র আরে পরে কিয়ামত লইকে তোমার চকুর আবরণ দিয়া হইছে অবসর করে দিয়া হইছে তুমি আর এতিয়া পৃথিবীত না থাকিবা তোমার আমল ঘুরাই দিয়া নহবা তোমার আমল ঘুরাই দিয়া হব হুজুর দিয়া নহব মৌলমন্দ হাসান তেন্তে আমি ইমানখিনি কথা মই কিয় কলো কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর এই কিতাব তোমার উপর অবতীর্ণ করা হয়েছে একমাত্র তোমার উপর ভাল কি অন্ধকার করা আলো তোমার লইয়া দিব সুবহানাল্লাহ ঠকবাজি আছে ধোকাবাজি আছে চুগলি আছে গিবত আছে ঘৃণা আছে আছে না যেটা কখন বলো খুদ আছে ঘুষ আছে ডাকাবাজি আছে ধোকাবাজি আছে বেঙ্গলবাজি আছে আর আল্লাহ কি কইছে জানে নপড়ে বুঝিবার কারণে চেষ্টাও না করে আল্লাহ 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 দিছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরান মিনাল জিন্নি ওয়াল ইনস এই ভাবে বুঝো হ্যাঁ বাস্তব প্রতিষ্ঠিত করার কথা বলে বাস্তব মিলাপ আল্লাহ কইছে মূল সৃষ্টি করা জিন আর ইনসানের মাঝত অধিকাংশ বেশি অংশ জাহান্নামী যেরকম নাউযুবিল্লাহ জাহান্নামে কম না বেশি হ্যাঁ ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরা কাসীরা মানে বেশি অধিকাংশ কালিলা তো আছে কাসীরা কইছে অধিকাংশ জাহান্নামে যাব অধিকাংশ বেশি মই যেটা কথা শুধু গুনাহ মাফ হয় কোত কথা না কয় বুঝি পোৱা নাই এই পৃথিবীর বুকুত উৎকৃষ্ট ঠাই কোনটো আর গুনাহ মাফ হয় কোত গুনাহ করা নিকৃষ্ট ঠাই কোনটো কথা কয় নিকৃষ্ট ঠাই কোনটো গুনাহ করার ঠাই কোনটো বলা গুনাহ করার ঠাই কোনটো উৎকৃষ্ট ঠাই কোনটো গুনাহ মাফর ঠাই কোনটো এই মসজিদত গুনাহ মাফর কারণে আল্লাহর কাম করার কারণে দুনিয়াত কয়বার মাফে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ বারবার মাতি আছে বদরত কোনোবা মাইক লৈ ইমান বয়স হল মোৰ উপায় ৬৩ বছর বয়স হৈ গল আপোনাৰো হৈছে এই বয়সত কেতিয়াও শুনিছি নেকি কোনো বজাৰৰ কিনাৰত মাইক লৈ মাতি আছে হাইয়া আলাল বাজাৰ মাতিছে কোনোবা কথা কওক মাতিছে কোনোবা আর মসজিদত কেইবার মাতিছে আকৌ কক গুনাহ মাফ হয় তো উৎকৃষ্টায় কোনটো হ্যাঁ গুনাহ করে তো নিকৃষ্টায় কোনটো তার জীবনত এবার মাতিছে নাকি কোনোবা ইয়াত কেইবার মাতিছে কিন্তু আরাম দিয়ার পাছত এই মসজিদত মানুষ বেশি না বাজারত মানুষ বেশি
আল্লাহ 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 তুমি বলেন না জাহান্নামের কাফিরা আল্লাহ আল্লাহ বাস্তব পরিণত করো। ইমান সংখ্যা বেশি পৃথিবী ইমান সংখ্যা বেশি কথা কথা কি হ্যাঁ ইমানদার হলো ভিন্ন আল্লাহ নবীর তরিকা মাননেওয়ালা বেশি না না মাননেওয়ালা বেশি এবার জীবনের উপর একবার জীবন একবার জীবন জীবন একবার ইয়ার ছিনিমুনি করিব জীবনকে কামত লগুয়ার কারণে চেষ্টা কর। আমি গরুপালক দেখেছিল রশি টানাটানি হয় আপনাদের দেখেছিলে কেতিয়া হ্যাঁ মোহর জুস কুকুরার জুস আর খেল খেল লাঠি খেল আর দড়ি রশি টানাটানি খেল ইয়াত 10 জন ইফালে 10 জন টানি আছে যিসকলে জাত মানে হেৰাব পাৰে 10 জন জিকিব পাৰে একদম 50,000 টকীয়া গৰু। আপুনি ইয়াৰ আজি আৰাম কৰি দিয়ক কালি 10টা বজাত ৰছী জাল টানাটানি হ'ব। হ্যাঁ একফালে থাকিব নামাজি একফালে থাকিব বেয়া নামাজি রশি টানাটানি হ'ব একফালে নামাজি একফালে বেনামাজি যোনে জিকিব পাৰে তাৰ 1 লক্ষ টকাৰ মোহ দিয়া হ'ব। পাৰিব হয় নামাজি পাৰিব নেকি জিকিব পাৰিব হ্যাঁ কথা নকয় কেউ জিকিব পাৰিব এক টান ধরে কুকুর করাই দিব নামাজি সংখ্যা বেশি বেশি আজিকালি জমাত দলে ভাল সুযোগ লৈছে নহয় সি দূৰৰ পৰা কেইটামান বুদ্ধি কৰি আহিবলে তবলিগৰ মানুহৰ বচাৰ কাৰণে সহজ উপায় আছে কি আছে ইনশাআল্লাহ কৰি লোক সন্তুষ্ট হৈ যায় সঁচাই নিশা ধৰা কওকচোন জবাব দিছে ভাই সকল হ্যাঁ হুজুর ইনশাআল্লাহ মুখে কব ইনশাআল্লাহ হাতে কব মসজিদ ইনশাআল্লাহ তার মানে জবাবি ভাই সকল সন্তুষ্ট হয়ে গেল ইনশাআল্লাহ দিয়ে পয়সা আর কি আছে যায় দেখিছ দেখিছ ইহৰ আগত ইনশাআল্লাহ কৰি বাচিব পাৰি বেছি মন্ত্ৰ নালাগে ইনশাআল্লাহ মন্ত্ৰ ইহৰ পঠিয়াই দিয়াৰ কাৰণে যথেষ্ট হৈ যায় আৰে তোমালোকা 20 বছৰ হৈ গ'ল ইনশাআল্লাহ কৰি পাৰ কৰি দিছে হাসানানি সরকার কখন হাসানানি সরকার কখন 20 বছর হৈ গ'ল ইনশাআল্লাহ কৰি দিছে আল্লাহ 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 মাফ করুন আল্লাহ মাফ করুন আল্লাহ মাফ করুন তোর কথা আমি এনে পাতিবাদী নকরিব মূল বন্ধন এতিয়া আকৌ আলোচনাত যাওঁ সৃষ্টিৰ ফলে আমি শ্ৰেষ্ঠ সৃষ্টিৰ ফলে আমি শ্ৰেষ্ঠ সুন্দৰৰ ফলে আমি শ্ৰেষ্ঠ আৰু আকৃতিৰ ফলে আমি শ্ৰেষ্ঠ ধৰ্মৰ ফলে আমি শ্ৰেষ্ঠ কোরআনৰ ফলে আমি শ্ৰেষ্ঠ আৰু নবীৰ ফলে কি কয় শ্রেষ্ঠ সুবহানাল্লাহ নবীর ফলে আমি মুসা আলাইহিস সালাম রাসূল আছিল কিতাব অবতীর্ণ হইছিল তেওঁ গোটেই পৃথিবীর কারণে নবী নাছিল যিখন নবী পৃথিবীর বুকুত আল্লাহ রাব্বুল আলামিন পঠিয়াই দিছে সেই নবী সকল ছিল কৌমৰ নবী দেশৰ নবী আক্ৰমণৰ নবী প্ৰদেশৰ নবী ৰাষ্ট্ৰীয় নবী কিন্তু বিশ্বৰ নবী কোনেও নাছিল হ্যাঁ কোনো আছিল রাষ্ট্রীয় নবী কোনো আছিল প্রাদেশিক নবী কোনো আছিল নির্দিষ্ট কৌমৰ নবী আল্লাহ কোরআনত কৈছে
قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الله أكبر আপনি বিশ্ববাসী মানৱ জাতিক আপুনি কৈ দিয়ক আপোনাক মই গোটেই সৃষ্ট জীৱৰ গোটেই জাতিৰ নবী বনাই আপোনাক মই পঠিয়াইছো গোটেই মানৱ বিশ্ববাসী আপোনাৰ হুকুমত আপোনাৰ তৰিকা আপোনাৰ সুন্নাত আপোনাৰ ওপৰত দিয়া কুরআন যেতিয়াৰ পৰা তুমি পৃথিৱীত গৈছে যেতিয়াৰ পৰা কোরআন শরীফ অৱতীৰ্ণ হৈছে তেতিয়াৰ পৰাই প্ৰত্যেক মানুহৰ কাৰণে যি দুখ থাকক যি দুখ দুখত থাকক আপোনাৰ সুন্নত আপোনাৰ হুকুমত মোৰ কোরআন একভাৱেই প্ৰতিষ্ঠিত থাকিব কিয়ামতলৈকে প্ৰযোজ্য হৈ থাকিব সুবহানাল্লাহ এতিয়া উম্মতৰ ফালে আল্লাহ কি কৈছে কুনতুম খায়রা উম্মাত